আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখানে অনেক রান্নাবান্না চলতেছে, বড় বড় ডেকে করে রান্নাবান্না চলতেছে। তো দেখি কি মনে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলতেছে? বিয়ে বাড়িতে যে রান্নাবান্না হয় সে রান্নাবান্না হচ্ছে না, বিয়ের অনুষ্ঠানের রান্নাবান্না চলতেছে। যে বিয়ের অনুষ্ঠানই বটে, কিন্তু কার বিয়ের অনুষ্ঠান বা কিসের অনুষ্ঠান এটা দেখতে হলে ফুল ব্লগটি দেখতে হবে। আর ফুল ব্লগটি যে যেখান থেকে আমার এই ফুল ব্লগটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা চারিদিকটা ঘুরে দেখাই। এই যে প্রথমে এইখানেই প্যান্ডেল করছে, মানে খাওয়া দাওয়ার জায়গা এখানেই করছে, যেহেতু প্রচুর গরম। তো একদম গাছতলায় করছে, সব কিছু ওপেন রাখা হয়েছে, কারণ বাতাস লাগার জন্য, মানে বাতাস একদম ন্যাচারাল বাতাসটা যেন হয়। আর ওদিকে আমার বান্ধবীর হাজব্যান্ড বসে আছে। তো ভাই বলতেছে একটা মিরর সেলফি সবাই মিলে ওঠানোর জন্য। তো এই যে আমরা সবাই মিলে একটা মিরর সেলফি ওঠাচ্ছিলাম। তো ওঠানোর পরে এই যে বান্ধবীরা এখানে সিঙ্গাড়া খাচ্ছে। তো আর এটা হলো যারা অনেক সুন্দর করে শাড়ি পরছে সে। তো তারপরে আমরা একটু সবাই মিলে সিঙ্গাড়া খাইলাম। সিঙ্গাড়া আমি আলু খাবো। না 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 আমি আলু খাবো। তুই জানিস ও হলো সিঙ্গাড়া খায় আর আমি আলুটা খাই। আমি আলু খাই না, আলু খাই। সিঙ্গাড়া খাওয়ার সময়, মানে আগে যখন আমরা সিঙ্গাড়া খাইতাম, আগে বলতে আমরা এমনও দিন গেছে প্রতিদিন, মানে এমনও মাস গেছে প্রতি মাসে মনে হয় আমরা প্রতিদিনই সিঙ্গাড়া খাইছি, মানে এত পরিমাণে আমরা সিঙ্গাড়া খাওয়া হয়েছে। আমার বান্ধবী, আমি, তারপরে আরও বান্ধবীরা ছিল। তো ও হলো সবসময় উপরটা খাইতো আর আমি ভিতরটা খাইতাম, মানে আমার ভিতরে আলুগুলো পছন্দ, ওর হলো উপরের ছালটা পছন্দ। তো এই সিঙ্গাড়া আলু খাইতে খাইতে সেই আগের সিঙ্গাড়া খাওয়ার কথা মনে পড়ে গেল। প্রচুর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিঙ্গাড়া খাইছি, গরম জিলাপি দিয়ে সিঙ্গাড়া খাইছি, কত মানে আনলিমিটেড। যাই হোক, চলেন আমরা শুনি যে কার বিয়ে। কাল ছিল বান্ধবীর বাবার বাসায়, ওই শ্বশুর বাসায় দাওয়াত। তো ওইখানে যেহেতু ভাই আসছে, একটা অনুষ্ঠান করতেছে দুই পক্ষ থেকে। তো এই যে তখন ভাই আসার উপলক্ষে তো ওইখানে শ্বশুর বাড়িতে হয়েছে কালকে একটা মানে পুরাই বিয়ের অনুষ্ঠান মতো এত বড় করে হচ্ছে। তো ওইখানে হয়েছে আজকে ওই পক্ষর লোক, আজকে আবার হলো ওর মানে আমার বান্ধবী বাবার বাড়িতে আসবে। এই যে আর যারা শাড়ি পরছে খুব সুন্দর করে, রাফা, রাফা তাকাও, রাফা আজকে লিপস্টিক পরছে খুব সুন্দর করে, কারণ লিপস্টিক সে পরতে চায় না। সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করছে, বান্ধবী অনেক সুন্দর করে বউ সাজে শাড়ি পরছে, ওনার হচ্ছে যে রিসেপশন করছে। আমিও একটা 3 পিস করছি আজকে, আমি শাড়ি পরি নাই, যে শাড়ি পরতে বলছে না কিন্তু পরি না, একটা 3 পিস করছি। এটা হলো আমার ঈদে করছিল। শুনতেই পাইলেন, এটা হলো বিয়ের অনুষ্ঠান না, কিন্তু বিয়ের অনুষ্ঠানের মতো আর কি, সেম বিয়ের অনুষ্ঠানই মতো, কিন্তু শুধু বিয়েটাই হচ্ছে না, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড আসার উপলক্ষে। তো এর আগের একটি ব্লগে দেখছেন আপনারা যে বান্ধবীর শ্বশুর বাড়িতে গেছে, এটা হলো বান্ধবীর বাবার বাড়ি। তো আজকে বান্ধবীর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে বান্ধবীর বাবার বাড়িতে। তো এই যে সবাই আত্মীয় স্বজন কম বেশি আসা শুরু করছে, যে যার মতো করে কেউ চলপি তুলতেছে। আর এই দেখে আমি যেহেতু বান্ধবীর বা শ্বশুরবাড়ির লোকজন আসতেছে, তো একটু মিষ্টি সাজিয়ে রাখতেছিলাম, যে ওদের মিষ্টি মুখ করাতে হবে, প্রথমে নাস্তা দিতে হবে। তো এই জন্যই। আর যেহেতু মানে বান্ধবীর বাবার বাসা মানে আমারও বাবার বাসা, মানে বান্ধবী ওদের মেয়ে, তো আমিও মানে তারাও এরকম মনে করে যে আমিও আরেকটা মেয়ে। তো এই জন্যই আর কি সবাই মিলে হাতে হাতে করে মানে মিষ্টিগুলো সাজিয়ে রাখতেছিলাম। আর বান্ধবী শ্বশুরবাড়ির লোকজন যেন আমরাই আপ্যায়ন করতে পারি, এই জন্যই আর কি সবাই মিলে আমরা এই যে মিষ্টিগুলো মানে নাস্তার যে আইটেমগুলো ওইগুলো যেন আমরা সবাই মিলে সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। তারপরে ওই বান্ধবী শ্বশুরবাড়ির লোকজন চলে আসছে, তো সে সময় সেই ভিডিওগুলো করা হয় নাই, তাদেরকে মিষ্টিমুখ করানো হয়েছিল, তো সে ভিডিওগুলো করা হয় নাই। আমরা ডিরেক্ট খাওয়া দাওয়ার ভিডিওতে চলে আসছি। তো
তো এই যে সবাই মিলে সবাই তো চলে আসছে বান্ধবী শ্বশুরবাড়ি থেকে, আর এদিকে যারা রাফা আগে খাইতে বসছে ওর দাদিদের সাথে। আর এদিকে যেহেতু বান্ধবী শ্বশুরবাড়ির লোকজন আসছে, মানে ওর 7টা ননদ, তো সবাই চলে আসছে যখন, তো সবাইকে মানে একটা অ্যামাউন্ট দেয়া হবে, মানে কাপড় চোপড় কিনা, মানে কাপড় চোপড় দেওয়ার একটা অ্যামাউন্ট দেওয়া হবে সবাইকে। তো এই জন্যই আর কি ভাই রেডি করতেছিল, খাম রেডি করতেছিল, যে খামে করে টাকাগুলো দেওয়া হবে। কাপড় চোপড় ঝামেলায় যায় নাই, কারণ কাপড় চোপড়ে গেলে এর সাইজে হচ্ছে না, ওর পছন্দ হচ্ছে না, এমনটাই হইতে পারে। এক একজনের পছন্দ এক এক রকম, তো এই জন্যই আর কি টাকা দিলে এটাই সুবিধা, যে যার মতো করে কিনে নিতে পারে। আর যেহেতু ওর 7টা ননদ সবাই মানে নন্দায় একসাথে আসতেছে, এই জন্যই আর কি সবাইকে একটা অ্যামাউন্ট দিয়ে ওরা মানে খুশি করবে। তো ভালো লাগতেছে এই বিষয়টা, আমার খুব ভালো লাগছে। তো আর এদিকে দেখেন এই ছোট্ট কিউট বেবিটা, মানে এত পাকনা রে পাকনা, মানে সে বলার মতো না। গান গাতে বলছে বলে এত সুন্দর করে একটা গান গাইলো, সে চোখ টোক মেরে একবারে একাকার, যা খুব কিউটলি মানে গান গাইছে, খুব ভালো লাগছে আমারে। দেখেন কি সুন্দর করে গানটা গাইলো। তারপরে আবার খাওয়া দাওয়া তো শেষ, তো সবাই রেস্ট নিচ্ছে, তাড়াহুড়ো করতেছে, বাসায় চলে যাবে সবাই। তো এই সময় আমার বান্ধবী সেই খামগুলা নিয়ে আসে, আর আমার বান্ধবীর মা সবাইকে এই যে একটা করে হাতে ধরিয়ে দিচ্ছে, মানে সবাই অনেক খুশি। মানে এই বিষয়টা অনেক ভালো ভালো লাগছে আমারও, যে আর ওরা যেহেতু প্রথম আসছে, ওদের একটা বিদায়ের একটা মানে ব্যাপার আছে, এটা হলো আমাদের দিকে হয় আর কি। তো এই যে তো সবাই চলে যাচ্ছে যে যার মতো করে, মানে বান্ধবী শ্বশুরবাড়ির লোকজন চলে যাচ্ছে। তো সবাইকে বিদায় দেওয়ার পরে এবার আমরা বাইর হব, কারণ আমরাও আর বেশিক্ষণ থাকবো না, 2 দিন ধরে আমি আসি এখানে। আর এই যে ওদিকে রাফা খাল পার হয়ে, আর হলো অর্থি খাল পার হয়ে চলে গেছে ওই যে এই শিশু গাছতলায়। তো তারপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি, তো বিদায়ও দিচ্ছি সবাইকে। খারাপও লাগতেছে অনেক, কারণ চলে যাচ্ছি, এই কয়দিন অনেক অনেক মজা করছি, অনেক আনন্দও করছি। তো বিদায়বেলা অনেক খারাপ লাগতেছে, আমরা চলে যাব, কিচ্ছু করার নাই, যার যে যার গন্তব্যে চলে যেতে হবে। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটি পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।